আসসালামু আলাইকুম, আমি তাহজান নাইয়ান। আজকে আমরা ক্লাস করব অরবিটালের আকৃতি নিয়ে। অরবিটালের আকৃতি নিয়ে আমরা ক্লাসটা করব। মূলত আমরা বিভিন্ন রকম অরবিটাল জানি, যেমন px, py, pz, dxy, dz, dyz, আরো অনেকগুলো আছে। সেগুলো আমরা আকৃতি নিয়ে আমাদের মধ্যে অনেক কৌতূহল হয়, কিভাবে কেমন ওই আকৃতিগুলা, সেটা আমরা কৌতূহল আজকে মেটানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা আসি হচ্ছে SPDF। ঠিক আছে, SPDF এর মধ্যে তোমার এগুলো হচ্ছে উপশক্তি স্তর। আচ্ছা, S উপশক্তি স্তরে কোনো অরবিটাল বলতে গেলে নাই, মানে ভাঙতে নাই, এজন্য অরবিটালই S। P এর জন্য হচ্ছে px, py আর pz। D এর জন্য হচ্ছে dxy, dyz আর dzx, dx2, y2, dz2। f এর জন্য আমরা আজকে করব না, f এর জন্য আমরা দেখে দিই। আমরা এগুলার আকৃতি আমরা জানবো, আমাদের f দরকার নেই, মানে আমাদের ততদূর পড়াশোনা আমাদের f এর দরকার নেই। আমরা এইগুলা নিয়ে আজকে আমরা ওগুলার আকৃতি দেখব এবং জানবো কিভাবে কি আছে এবং কোথায় ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি, কোথায় ইলেকট্রন থাকার সম্ভাবনা কম। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে s উপশক্তি স্তর অথবা অরবিটাল। s কে উপশক্তি স্তর বলা যায়, অরবিটালও বলা যায়, ঠিক আছে। আচ্ছা, প্রথমে x অক্ষ, y অক্ষ আর হচ্ছে z অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে x, y, এটা z। এটা তো আমরা 3 ডাইমেনশন চিত্র আঁকানো পসিবল না, এজন্য আমি যেটা মাঝখানে দিয়ে দিছি এভাবে। আচ্ছা, s টার আকৃতি সম্পূর্ণ রাউন্ড, গোলাকার, ঠিক আছে। s টার এই যে রাউন্ড গোলাকার। এই যে একটা মিডল পয়েন্ট দেখা যাচ্ছে যে তিনটা একসাথে সেট করেছে, এই পয়েন্টে থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস থাকে, আর এটা হচ্ছে s অরবিটাল, ঠিক আছে। এই s অরবিটাল তিনটা ইয়া জুড়ে, মানে ধরো তোমার তিনটা অক্ষ জুড়েই এইভাবে থাকবে, মানে গোল হয়ে থাকবে, এখানে কোনো অক্ষ বরাবর নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসবে যে তোমার নোড কথাটা আসবে, ঠিক আছে। নোড, নোড অর্থ হলো যেখানে তোমার ইলেকট্রন থাকার সম্ভাবনা কম। s উপশক্তি স্তরে যে স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম, সেই স্থানকে বলা হয় হচ্ছে নোড। এই নোড হচ্ছে তোমার n অরবিটালে n এর সংখ্যক, মানে n-1, মানে ns অরবিটালে n-1 সংখ্যক নোড থাকে, n-1 সংখ্যক নোড। তারপর ধরো 1s ধরলাম আমরা, 1s এ তার মানে কি আমার 0টা নোড থাকবে। তাহলে 2s এ একটা নোড থাকবে, আর 3s 2টা নোড থাকবে, 4s 3টা নোড থাকবে, এরকম বাড়বে। তাহলে এই হচ্ছে নোড, মানে কি তোমার নোড মানে হচ্ছে তোমার যে স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম, মানে s এই অরবিটালের s, মানে s অরবিটালের যে স্থানে তোমার ইলেকট্রন থাকার সম্ভাবনা কম অথবা ইলেকট্রনের ঘনত্ব খুবই কম, সেটাকে বলা হচ্ছে আমার নোড। তাহলে s এর আকৃতি এরকম কোনো কঠিন জিনিস না, শুধুমাত্র রাউন্ড। এখন আমরা দেব p তে। p তে আছে কি কি, px, py আর pz। প্রথমে আমরা আসবো যে px এর আকৃতিতে, ঠিক আছে। আচ্ছা, px এর আকৃতি সরি আচ্ছা, এত আমার কিছু লাগবে না, শুধু x, y আর z থাকলে আমার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো কি হয়েছে, px, ঠিক আছে। এই px হচ্ছে থাকবে x অক্ষ বরাবর, px টা থাকবে হচ্ছে x অক্ষ বরাবর, এবং এর আকৃতিটা কেমন হবে দেখো, এই যে এই টাইপের আকৃতিটা হবে, ঠিক আছে। এটাকে বলা হয় ডাম্বেল আকার অথবা লোব। এই ডাম্বেল আকার, আর এই প্রত্যেকটাকে বলা হয় লোব। এটা একটা লোব, এইটার একটা লোব, ঠিক আছে। এই যে দুইটা লোব মিলে তখন তোমার একটা তোমার অরবিটাল সৃষ্টি হয়। এই লোবের এই যে দুইটা স্থান, এই দুইটা স্থানে তোমার মেইনলি ইলেকট্রন গুলো অবস্থান করে। এইখানে একটা ইলেকট্রন থাকে আর এইখানে আরেকটা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এই লোবটা কিন্তু 3 ডাইমেনশনাল। আমি হয়তো মনে হচ্ছে যে 2 ডাইমেনশনাল, কিন্তু 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল। এটা শুধু x অক্ষ বরাবর আছে, কারণ px। আচ্ছা, এটা যখন বরাবর, তখন তোমার আরেকটা জিনিস আসবে, তোমার একটা নোডাল তল। নোড পড়লাম আমরা ইয়াতে, এস এর জন্য আমরা বললাম নোড।
কিন্তু এখন বাকিগুলোর জন্য আমরা করব নোডাল তল। আর এই যে মাঝখানেটা তো আমার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে যে স্থানে মানে যে স্থানে না যে তলে যেহেতু তল, যে তলে আমার ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে কম বা ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য বা শূন্যের কাছাকাছি, সেটাকে আমরা বলবো হচ্ছে নোডাল তল। এখন দেখো px এর জন্য ইলেকট্রন কোথায় থাকবে? শুধুমাত্র x অক্ষ বরাবর, বাকি দুই অক্ষে y আর z তলে তো আমার কোনো ইলেকট্রন থাকবে না। সেজন্য px এর নোডাল তল হলো y z তল। ঠিক আছে, px এর নোডাল তল হচ্ছে y z তল, y z তল হচ্ছে px এর নোডাল তল। এটা নোডাল তল একটাই। ঠিক আছে, তো এটা হলো আমার px, আর এভাবে আমরা py pz আঁকবো। আচ্ছা, px গেল, এখন আমাদের আসবে স্যার py, x y z। আচ্ছা, আর আমরা py আঁকবো সেম ভাবে, মানে যেভাবে x ছিল শুধু শুধু মানে px টা ছিল সেটা শুধু x অক্ষে ছিল, এখন এটা থাকবে খালি y অক্ষ বরাবর। এই দুইটা লোব এবং এই দুইটা জায়গায় তোমার থাকবে কি ইলেকট্রন। সেম ভাবে যখন এটা নোডাল px এর নোডাল ছিল yz, তাহলে py এর নোডাল তো থাকবে বিপরীত দুইটা অক্ষ, তার মানে হচ্ছে তোমার নোডাল তো থাকবে yz ছিল, এটাতে x অক্ষ বরাবর আছে না, x z বা zx যেটা লেখো না কেন সমস্যা নাই। তাহলে এই হলো তোমার হচ্ছে py এর আকৃতি। আচ্ছা, এখন আমরা যাব pz। pz হবে কি z অক্ষ বরাবর, আমি বাকি দুটো যেহেতু তাদের অক্ষ বরাবর হয়েছে, আমাদের pz ও হবে z অক্ষ বরাবর। তাহলে আমার এই যে দুটো লোব, মাঝখানে নিউক্লিয়াস, সেম ভাবে এটা নোডাল তল হবে তোমার pz এর নোডাল তল হচ্ছে pz এর নোডাল তল হচ্ছে এখন z, তাহলে x y। তাহলে এই হলো তোমার নোডাল তল, আর হচ্ছে px py আর pz এর আকৃতি। এটা কিন্তু কঠিন কিছুই নয়। ঠিক আছে, তাহলে আমার নোডাল তল কি? যে তলে আমার যে নিউক্লিয়াসের চারপাশে যে তলে আমার ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে কম বা শূন্যের কাছাকাছি, সেটা হলো আমার নোডাল তল। তাহলে px এর জন্য তার বিপরীত দুটো অক্ষর হচ্ছে নোডাল তল, py এর জন্য বাকি দুইটা সেম ভাবে pz এর জন্য। আচ্ছা, তাহলে আমার p ও শেষ হয়ে গেল। আমার এখন বাকি আছে কি যে d। d তে আছে আমার হচ্ছে পাঁচটা dxy, আমরা নিয়ে প্রথমে কাজ করব। ঠিক আছে, তাহলে dxy, ঠিক আছে, dxy এর ক্লাস করব আমরা। এখানে যে অক্ষ আঁকাটা ঝামেলা পড়ে অনেক, তাও আমরা যে অক্ষ আঁকালাম কারণ 3 ডাইমেনশন তো। আচ্ছা, dxy বলতে গেলে এখানে থাকবে হচ্ছে তোমার চারটা লোব, এখানে থাকবে হচ্ছে চারটা লোব থাকবে এটা। আচ্ছা, dxy মানে এই দেখো x এইটা আর y এইটা, এই দুইটার মাঝখান বরাবর তোমার লোবগুলা অবস্থান করবে। দেখো মানে যে অক্ষটা মুছে দিলে আসলে ভালো হয়, আঁকাইতে সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে চারটা লোব। আর একটা কথা বলে যে আমার ইলেকট্রন তো dx এর y এর দুইটা, তাও চারটা লোব কেন? এটা ওইভাবে সিমিলার তোমার উৎপন্ন হয়, কারণ চারটাতে লোবে ইলেকট্রন থাকা লাগবে তার কোনো ঠিক নাই। ঠিক আছে, তাহলে তোমার এই যে এটাই তোমার হচ্ছে নিউক্লিয়াস আর চারটা হচ্ছে তোমার লোব। আচ্ছা, এইখানকার তোমার সেম জিনিস যেখানে তোমার আছে নোডাল জিনিসটা ছিল তোমার ওইভাবে নোডাল তল যেটা ছিল যে তোমার নিউক্লিয়াসের চারপাশে এখানে তোমার ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য, সেটা এখানেও আছে। ঠিক আছে, দেখো আমার এটা আছে x y বরাবর। ঠিক আছে, তোমার x y বরাবর সেহেতু তোমার এটার নোডাল তল হবে, নোডাল তল dxy এর নোডাল তল হবে দুইটি, x অক্ষ আর y অক্ষ বরাবর আছে, সেজন্য এখন y z আর zx এই দুইটা হবে dxy এর নোডাল তল, মানে এখানে তোমার ইলেকট্রন থাকার সম্ভাবনা নাই বললে চলে। আচ্ছা, গেল এটা কি তোমার dxy।
আচ্ছা একটা চিত্র দিয়ে আমরা বা মানে চারটা জিনিস তিনটা জিনিস আমরা শেষ করে দিতে পারি। সেটা দেখো ডি এখন এক্স এখন ডি ওয়াই জেড ওয়াই জেড। এখন যখন জেড আসবে তখন আমরা 3 ডাইমেনশনাল চিত্র তো মাধ্যমে আগাইতে পারবো না। জেড অক্ষ যদি আমরা এখানে রাখি ওইভাবে আমাদের পক্ষে আগানো সম্ভব নয়। আমরা কি করব, এক্স অক্ষকে আমরা জেড অক্ষ ধরে নেব, এক্স অক্ষকে আমরা জেড অক্ষ ধরে নেব, দেখো তখন সেম চিত্রই থাকবে। এইভাবেই আঁকাইতে হবে, এইভাবেই তোমার চারটা লোব থাকবে, ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা যখন নোডাল তল লিখবো ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড এর নোডাল তল হবে কি ডি এক্স ওয়াই আর ডি সরি ডি হবে না এক্স ওয়াই আর জেড এক্স, ঠিক আছে? এই হলো তোমার ডি ওয়াই জেড গেল। এখন আসবে কি আমার ডি জেড এক্স, ডি জেড এক্স। আচ্ছা ডি জেড এক্স এর সেম মানে আকৃতি সেম থাকবে, খালি আমরা এখন ওই জেড অক্ষ আঁকানো সম্ভব নয় জন্য আমরা জেড অক্ষ চেঞ্জ করে দেব। এখানে এটা এক্স অক্ষ আর এটা জেড অক্ষ। অনেকে বলে যে এইভাবে আঁকানো সম্ভব কিনা, অবশ্যই আঁকানো সম্ভব। কারণ হচ্ছে আমরা দেখো আমরা তিনটা অক্ষ কিভাবে থাকবে, এটা যদি এক্স হয়, এটা ওয়াই, এটা জেড, ঠিক আছে? এইভাবে থাকবে, তাহলে আমরা অবশ্যই এটা এভাবে আঁকাইতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তাহলে এটার জন্য আমরা যখন লিখব হচ্ছে dz(x) এর জন্য dz(x) এর জন্য নোডাল তল, তাহলে আমরা কি xy আর yz এই হলো আমার নোডাল তল, ঠিক আছে? এখন নোডাল তল থাকলো। এখন আমরা এখন চলে যাব তোমার কি dx2 dy2 তে। dx2 y2। আচ্ছা এই dx2 y2 আবার কিভাবে আঁকাবো দেখো, আমার x আর y নিয়ে কাজ, সেজন্য আমি z আঁকাবো না, x অক্ষ এটা y অক্ষ, ঠিক আছে? তাহলে dx2 আর y2 কিভাবে থাকবে, এটা থাকবে x অক্ষ আর y অক্ষ বরাবরই থাকবে, অন্যান্য কিছু বরাবর থাকবে না, ঠিক আছে? কালো জায়গায় ফেলছি আমি। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে থাকবে তোমার। এটা মূলত যে x অক্ষ বরাবর y অক্ষ বরাবর এইভাবে তোমার থাকবে। আচ্ছা তাহলে সেম জিনিস, তাহলে একটু তোমার ওইটা তোমার x y যখন ছিল তখন কি x আর y অক্ষের মাঝখানে ছিল, তখন x2 আর y2 তখন তোমার x অক্ষের উপরে থাকবে আর y অক্ষের উপরে থাকবে। আচ্ছা এটার আবার নোডাল তল আছে, ঠিক আছে? x2 y2 এর আবার নোডাল তল আছে, ঠিক আছে? x2 y এর নোডাল দেখো এখানে কি অক্ষ বরাবর আছে, x অক্ষ বরাবর আছে, y অক্ষ বরাবর আছে, কিন্তু মাঝখানে তল বরাবর কিন্তু নেই। dx2 y2 এর নোডাল প্লেন হলো তোমার বাকি দুইটা মানে বাকি অক্ষ বরাবর, যেমন তোমার xz আর হচ্ছে yz, এটা হলো তোমার নোডাল তল। আচ্ছা আমাদের আরেকটা বাকি আছে, সেটা হলো dz2, ঠিক আছে? আচ্ছা z2 আঁকাবো, সেজন্য আমি একটু অক্ষরটা অন্যভাবে ধরবো, জেডটা আমি উপরের দিকে ধরবো, আর এখানে x বা y যেটা ইচ্ছে সমস্যা নাই, ধরলে হবে। এটার আকৃতিটা সম্পূর্ণই ভিন্ন, বাকিগুলা থেকে এটার আকৃতি সম্পূর্ণই ভিন্ন হবে, দেখবা। ঠিক আছে, এটার আকৃতি এই রকম, মানে দুইটা লোক থাকবে আর সাথে একটা থাকবে হচ্ছে রিং, এটাকে বলা হচ্ছে রিং, RING রিং। আর এটা হচ্ছে দুইটা লোব, একটা লোব আর রিং দিয়ে তোমার এটা dz2 গঠিত, ঠিক আছে? এই পাশে আমরা যেটা যেখানে একটা অক্ষ ধরলে হবে। এই লোব এই রিংটার কাজ কি, এই রিংটা কি করে মূলত? এই রিংটা করে কি, তোমার প্রত্যেকটা অক্ষ বরাবর, তিন অক্ষ বরাবর তোমার একটা গোল জিনিস, এটা তিন অক্ষ বরাবরই তোমার ইলেকট্রনের ঘনত্ব সেম রাখে। তিনটা অক্ষ বরাবর মানে x y z এই তিন অক্ষ বরাবরই তোমার ইলেকট্রনের ঘনত্ব সেম রাখে।
ফলে dz2 এর কোনো নোডাল তল নাই, কারণ তিন পাশে ঘনত্ব সেম থাকার ফলে তোমার এখানে কোনো মানে তোমার ইলেকট্রন কমবে, এই নিউক্লিয়াসের এক পাশে যে ইলেকট্রন কমবে সেটা কোনো কমে না, ফলে dz2 এর কোনো নোডাল তল নেই। নো নোডাল তল ফর dz2, নো নোডাল প্লেন। তাহলে এই হলো আমাদের সবগুলা অরবিটালের আকৃতি। অনেকেই অনেক প্রশ্ন থাকে যে কেন কি রকম হয়, আশা করি তোমরা আজকে এগুলোর উত্তরটা পেয়ে গেলে কিভাবে কেমন আকৃতি হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।